আসসালামু আলাইকুম। এই পর্বে আমি মূলত আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের সেলস ফানেল পেজের ভিতরে কাস্টম সোশ্যাল মিডিয়া আইকন ব্যবহার করতে পারেন। আপনারা অলরেডি ইতিমধ্যে দেখে থাকবেন যে ক্লিক ফানেলের ভিতরে বাই ডিফল্ট কোনো সোশ্যাল মিডিয়া আইকন অপশন নেই, যেটা আপনাকে কাস্টম কোডের মাধ্যমে ডিজাইন করতে হবে যদি আপনি একটু সুন্দরভাবে গোছানো একটা সোশ্যাল মিডিয়া আইকন ইউজ করতে চান। এখন চলুন তাহলে শুরু করা যাক। আমরা আমাদের এই ইন্ট্রোডাকশন বা প্রজেক্ট ওয়ান বা শপিফাই যে কোনো একটা প্রজেক্টে ওপেন করতে পারি। সো আমরা শপিফাই ইন্টিগ্রেশন এই প্রজেক্টে ওপেন করি। এখানে আমরা অর্ডার পেজে গেছিলাম, অর্ডার পেজটা বানিয়েছিলাম শুধুমাত্র। তো আমাদের এই অর্ডার পেজ যেহেতু বানিয়েছিলাম, আমরা এখানেই আর কি করে দেখাচ্ছি আপনাদেরকে। সো আমি পেজটা ওপেন করলাম এডিট করার জন্য। এবার আমি আমাদের নিচের এখানে এসে আমি সাপোজ আমার এখানে যে কপিরাইট টেক্সট থাকবে তার নিচে বা উপরে আমি সোশ্যাল মিডিয়া আইকন ব্যবহার করতে চাচ্ছি। সো এইখানে আপনি আসলে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে সাপোজ আপনার যদি চারটা আইকন থাকে, আপনি 4 কলামের একটা রো নিতে পারেন। নিয়ে আপনি এই অ্যাড এলিমেন্ট থেকে ক্লিক ফানেলের যে ডিফল্ট আইকন এলিমেন্টটা আছে সেই আইকন এলিমেন্ট গুলো নিয়ে আপনি বানাতে পারেন। কিন্তু এটা তারপরে আপনি যদি হচ্ছে স্পেসটা কম চান, আপনি চাইলে এইভাবে স্পেস কমায় দিতে পারেন। কিন্তু একটা জিনিস আপনাকে অবশ্যই এই ক্ষেত্রে এইভাবে করলে পরে সমস্যা ফেস করতে হবে, সেটা হচ্ছে যখন আপনি মোবাইল রেসপন্সিভে যাবেন তখন অটোমেটিক আপনার আইকন গুলো একটার পর একটা শো করবে। কেন করবে? কারণ ক্লিক ফানেল হচ্ছে যখন মানে কোনো একটা মানে রো এর ভিতরে এক একটা কলামকে যখন মোবাইল ভার্সনে পুরো একটা রো হিসেবেই সে কাউন্ট করে। সো এই পুরো কলামটা একটা রো হবে, তারপরে এই কলামটা একটা রো হবে। সো একটার পর একটা এটা নিচে নেমে আসতেছে। সুতরাং আপনি যখন সোশ্যাল মিডিয়া আইকন ইউজ করতে যাবেন তখন আপনি কখনোই চাবেন না যে সেটা এভাবে মোবাইল ভিউতে এরকম সিরিয়ালি আসুক। আপনি চাবেন যে মোবাইল ভিউতেও এটা এইভাবে হচ্ছে হরিজন্টালি আপনার সামনে রিপ্রেজেন্ট হোক, আপনি সেটাই অবশ্যই চাইবেন। তো এই জন্যই আর কি আমাদেরকে মূলত কাস্টম কোডের সহায়তা নিতে হবে। তো আমি আজকে এই পর্বে আপনাদেরকে সেটাই দেখাবো যে কিভাবে আপনারা সেই কাস্টম কোডের মাধ্যমে সোশ্যাল মিডিয়া আইকন আপনাদের ফানেল পেজের ভিতরে অ্যাড করতে পারবেন এবং সেটা A to Z দেখাবো। ভিডিওটা একটু লম্বা হতে পারে, তো ধৈর্য নিয়ে একটু দেখার চেষ্টা করবেন। তো আমি প্রথমেই একটা কাস্টম জেএস অথবা এইচটিএমএল এলিমেন্ট নিয়ে নিচ্ছি। এখন আপনাদের যে পজিশনে আর কি এই আইকনগুলোর দরকার পড়বে, আপনারা এই কাস্টম এলিমেন্টটাকে সেইখানে নেবেন। যদি আপনাদের এই টপ নেভিগেশনের এইখানে দরকার পড়ে তাহলে পরে আপনারা এইখানে নেবেন। আপনাদের যদি এই জায়গায় দরকার পড়ে তাহলে এখানে নেবেন। ব্যাপারটা এরকম। তো তারপর আপনারা সেই কাস্টম কোডের ভিতরে যে আপনাদের আমি কাস্টম কোডের শুরুতে একটা ডিভ নিয়ে নিচ্ছি। ডিভ নিয়ে নিচ্ছি ডিভ মানে আমি একটা ডিভ দিয়ে আমি একটা এরিয়া নিয়ে নিলাম যে এই এরিয়ার ভিতরে আমি আমার কোডটুকুনো লিখবো। সেই কোডটা এখন ডিভের আমি একটা ক্লাস দিলাম যে আমি যদি এই ডিভটা আমি কেন নিলাম, আমি ডিভ ছাড়াও করলেও করতে পারতাম, কোনো সমস্যা হতো না। কিন্তু আমার যদি এই এরিয়াটুকু আমি যতটুকু এরিয়াকে সোশ্যাল মিডিয়া আইকনের জন্য রাখবো সেটাকে যদি আমার পরবর্তীতে কোনো রকম আদার্স ডিজাইন দেওয়ার দরকার পড়ে, তো সেই ক্ষেত্রে আমি এই প্যারেন্ট ডিভকে ধরে আর কি সহজেই করতে পারবো। সেই জন্য আমি এই পুরোটাকে একটা ডিভের ভিতরেই নিয়ে নিচ্ছি। সো আমি আমি যেহেতু কাস্টম সোশ্যাল মিডিয়া আইকন এখানে বানাচ্ছি, তো আমি ক্লাসের নাম কাস্টম সোশ্যাল আইকনস এরকম কিছু দিতে পারি, বাট এত বড় রাখারও দরকার নেই। আমি জাস্ট শুধু সোশ্যাল আইকনস নামে একটা ক্লাসের নাম দিয়ে দিলাম। তারপরে এর ভিতরে আমি অ্যাঙ্কর ট্যাগ নিব। এ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ।
এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এখন এখানে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আরেকটা জিনিস থাকবে এইচরেফ। এই এইচরেফটা হচ্ছে আপনি যে মানে সোশ্যাল মিডিয়ার যে আইকনটা হবে সেই আইকনটাকে যদি আপনি কোনো কিছুর সাথে লিংক করতে চান, যে আপনার যেমন সাপোজ যদি এটা ফেসবুক হয় ফর এক্সাম্পল, এটা যদি ফেসবুক হয় তাহলে আপনি অবশ্যই চাইবেন যে এখানে ক্লিক করলে বা এইখানে যে আইকনটা থাকবে সেটার উপরে ক্লিক করলে আপনার এটা ফেসবুকে চলে যাক। সো আপনি এখানে সেই https://www.facebook.com আপনি সেই লিঙ্কটা আর কি এর ভিতরে পুট করে দিবেন এইটুকুর ভিতরে। এখন আমরা আসলে এখানে এটা লিখবো না আপাতত। আমরা যেহেতু কোনো হাইপার লিঙ্ক করতেছি না কোনো সাইটের সাথে, সো আমরা এটাকে এখনকার মতো হ্যাশ লিঙ্ক দিয়ে রেখে দিচ্ছি। তার মানে যখন বাটনটাই ক্লিক হবে তখন কোনো কোনো জায়গায় যাবে না, যদি রিলোডও হয় এই পেজের ভিতরেই থাকবে। সো আমি এটাকে এইভাবে নিলাম। এখন নেওয়ার পরে আমাকে হচ্ছে আমি এটাকে আবার নতুন ট্যাবেই নিয়ে নিচ্ছি। তারপরে এইখানে আমার আইকনটা অ্যাড করতে হবে। এখানে আমার আইকন অ্যাড করার জন্য আই ট্যাগ ইউজ করতে হবে আমাকে। আমি অ্যাকচুয়ালি এই ফন্ট অসামের আইকন ইউজ করব এখানে, বাট আমাদের একটা জিনিস যে ফন্ট অসামের জন্য আমরা যদি এটা কাস্টম একটা ওয়েবসাইট ডিজাইন করতে যেতাম তখন আমাদেরকে কিন্তু ফন্ট অসামটাকে সিডিএন এর মাধ্যমে ইন্টিগ্রেট করা লাগতো আমাদের পেজের সাথে বা লিঙ্ক করা লাগতো, কিন্তু এইখানে অলরেডি ক্লিক ফানেলের ভিতরে হচ্ছে ফন্ট অসাম ইন্টিগ্রেট করা আছে, যার জন্য আমাদের আর আলাদাভাবে ফন্ট অসামকে ইন্টিগ্রেট এখানে করার দরকার হতো না। না হলে পরে দেখা যাচ্ছে যে আমাদেরকে ফন্ট awsome সিডিএন লিখে আমাদেরকে হচ্ছে ফন্ট অসাম 4.7 সিডিএন কিংবা লেটেস্ট ভার্সন যে যেটাতে কমফোর্টেবল সেই ভার্সনটা সার্চ করে আপনারা হচ্ছে ফন্ট অসামটাকে ইন্টিগ্রেট করতে পারতেন। সাপোজ আমরা সিডিএন জেএস এর ভিতরে গেলাম, তারপরে এই যে লিঙ্কটা আপনারা এই লিঙ্কের ভিতরে কপি করে এসে এখানে যদি মানে কোনো কারণে যদি ফন্ট অসাম মিসিং থাকে তো সেই ক্ষেত্রে আপনারা এইভাবে সিডিএন লিঙ্কটাকে কপি করে ইউজ করতে পারতেন। কিন্তু আমাদের যেহেতু ক্লিক ফানেলের ভিতরে অলরেডি হচ্ছে ফন্ট অসাম ইন্টিগ্রেট করা আছে, লিঙ্ক করা আছে, সো আমাদের এটার আর এক্সট্রা ভাবে দরকার পড়ছে না। সো আমরা এটাকে রাখলাম। আমরা এই এই এর ভিতরে অ্যাকচুয়ালি আমরা এই আই ট্যাগটাই আসলে আইকনের ট্যাগ হিসেবে কাজ করবে। এখন আইকনের জন্য আমাদেরকে আয়ের একটা ক্লাস দিতে হবে। এই ক্লাসের ভিতরে আমাদের ফন্ট অসামের যে হচ্ছে ক্লাসগুলা, যেমন যদি ফেসবুক এফএবি আমাদের যদি ফন্ট অসামের আইকন আমরা খুঁজতে চাই তাহলে পরে আমরা এই যে ফেসবুকের জন্য এফএবি ফেসবুক আমরা অ্যাকচুয়ালি এটাও কপি করতে পারি। কপি করার পরে যদি আমরা এখানে এটাকে পেস্ট করে দিই, দিয়ে আমরা একটু সেভ করে প্রিভিউটা দেখে আসি যে কাজ করতেছে কিনা আসলে। তো আমরা প্রিভিউতে চলে যাচ্ছি পেজটা সেভ করার পরে। তো আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমাদের একটা ফেসবুকের আইকন এসেছে। সো আমি কি করলাম, আমরা আসলে সিডিএন আমরা নেইনি এখানে, যেহেতু আমাদের সিডিএন অলরেডি এর ভিতরে আছে এই জন্য। সো আমরা ফন্ট অসামের যে fontawesome.com এই ওয়েবসাইট থেকে ফেসবুকের যে আইকনটা সেটা আমরা খুঁজে বের করে আমরা যে এখানে সার্চ বার আছে এই সার্চ বারে এসে ফেসবুক লিখলেই বা এখানে অ্যাভেলেবল লিস্টের ভিতর থেকে আপনার যেটা যেটা লাগবে সেটা সেটা আপনি নিয়ে নিতে পারেন এবং সেই জিনিসটাকে সহজে খুঁজে পাওয়ার জন্য এখানে সার্চ করতে হবে। সো এখানে সার্চ করলে পরে আপনার যে টাইপের আইকন লাগবে সেই টাইপের আইকন আর কি আপনি সিলেক্ট করে নেবেন। নিয়ে তারপরে আমরা এই টাইপের আইকনটা নিয়েছি যার জন্য এটা আর কি। তারপরে আপনি হচ্ছে এই জিনিসটাকে কপি করে আমরা জাস্ট শুধু এক ক্লিক করলেই কপি হয়ে যাবে। তারপরে কপি করে আমরা হচ্ছে এই কাস্টম কোডের ভিতরে এই জায়গাটাতে পেস্ট করে দিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এরকম হয়েছে। সো আমরা আসলে এই পর্যন্তই রাখলাম। তারপরে আমরা এটাকে আবার কপি করি। আমরা আপাতত 3-4টা আইকন অ্যাড করি। 1 2 3 আমরা আরো 3টা এক্সট্রা আইকন অ্যাড করলাম ফেসবুকের পাশাপাশি। সো আমরা এখানে আসলে যে শুধু ফেসবুক তা না, আমরা টুইটার থেকে শুরু করে ইমেল, হোয়াটসঅ্যাপ যে কোনো কিছুই লিংক করতে পারি। সো
আমরা এখানে হচ্ছে সাপোজ আমরা যদি এনভেলপ অ্যাড করতে চাই তাহলে এফ এ এনভেলপ ENVELOPE এনভেলপ। এখন আপনারা এই আইকন গুলো আসলে না জানলে আসলে সমস্যা নেই, আপনারা জাস্ট গুগলে শুধু যদি আপনারা এনভেলপ ফন্ট অসাম আইকন এইভাবে করে জাস্ট সার্চ করলে পরে আপনাদের এনভেলপ আইকন চলে আসবে। এগুলা যে এটা লিখতে মানে এটার জন্য আপনার কি কোড লাগবে সেটা আপনি অলরেডি এখান থেকে পেয়ে যাবেন। ফন্টাসাম 4, আচ্ছা আমরা এর ভিতরেই চলে গেলাম। তো এইখানে আপনারা জাস্ট শুধু এই যে ফন্টাসাম এনভেলপ আপনারা এখান থেকে পেয়ে যাবেন যে কোন টাইপের ফন্ট চাচ্ছেন। এখন অ্যাকচুয়ালি আপনারা যদি fontasam.com এর ভিতরে ভার্সনের ভিতরে আসেন তো এখন বর্তমানে ফন্টাসাম 6 একদম লেটেস্ট চলে এসেছে। আর হচ্ছে তার আগে ফন্টাসামের লেটেস্ট ভার্সন যেটা ছিল সেটা হচ্ছে ফন্টাসাম 5, এটা এখনো মনে হয় বেটা ভার্সনে থাকতে পারে। রিলিজড 2nd ফেব্রুয়ারি, আচ্ছা এটা রিলিজ অলরেডি হচ্ছে 2nd ফেব্রুয়ারিতে দিয়ে দিয়েছে। আর লেটেস্ট ভার্সন হিসেবে এতদিন পর্যন্ত 5.15 ছিল, তার আগের ভার্সনগুলো ওল্ডার ভার্সন আপনারা চাইলে ইউজ করতে পারেন, তবে লেটেস্টে থাকাই বেটার আসলে। কারণ এখন যত দিন দিন যাবে ম্যাক্সিমাম আপডেটেড ওয়েবসাইট গুলা হচ্ছে এই লেটেস্টটাতেই সুইচ করে ফেলবে। তবে অনেক সময় আছে যে একেবারে যেহেতু এটা হচ্ছে ফেব্রুয়ারির 2 তারিখে রিলিজ হয়েছে, তো এইখানে অনেক আইকন অবশ্যই আগের থেকে বেশি থাকবে। তো এমন হতে পারে যে ক্লিক ফানেল যদি ওদের রিসেন্ট আপডেট না করে থাকে তাহলে পরে হয়তো বা এমন হতে পারে যে আপনাদের এই ফন্টাসাম 6টা ক্লিক ফানেলের ভিতরে নাও থাকতে পারে। সো সেইটা আপনারা আবার আসলে পেজের ইনস্পেক্টর থেকে তাদের এই যে এইচটিএমএল এর যে হেড ট্যাগ, এই হেড ট্যাগের ভিতরে তাদের হচ্ছে দেখে নিতে পারেন যে এখানে হচ্ছে তারা ফন্টাসাম কোনটা ইউজ করতেছে। তারা যে ভার্সনটা ইউজ করবে আপনাকে সেই ভার্সনের আইকনই ইউজ করতে হবে। এখন যদি এমন হয় যে না আপনি ফন্টাসাম 6 এর আইকনই আপনার ইউজ করা লাগবে কারণ আগের ভার্সনে আপনি যে আইকনটা ইউজ করতে চাচ্ছেন সেটা নেই, সো আপনাকে তাহলে অবশ্যই সেই সিডিএন লিংকটা কপি করে এর ভিতরে মানে এইচটিএমএল এর ভিতর পার্টের ভিতরে আপনি পেস্ট করে দিলেই কাজ করবে। সো সেই ক্ষেত্রে আপনি ওই সিডিএন লিংকটা একদম টপে রাখতে পারেন। আচ্ছা, সো আমরা এখন এনভেলপ অ্যাড করলাম, তারপরে হচ্ছে আমরা হচ্ছে টুইটার অ্যাড করতে পারি, লিঙ্কডইন অ্যাড করতে পারি। এনভেলপ সাপোজ লিঙ্কডইন, সরি লিঙ্কডইন, তারপর হচ্ছে আর কি কি আছে, টুইটার থাকতে পারে, টুইটার। তো আমরা আগে সেভ করি, দেখি আইকন গুলো আসলে শো করছে কিনা আমাদের প্রপারলি। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে হচ্ছে শুধুমাত্র একটা আইকন আমরা যেটা লিখেছি সেটা কাজ করছে না। কোনটা কাজ করছে না? এফএবি, তারপরে আমি লিঙ্কডইন লিখেছি কিন্তু এখানে এফএ মিসিং করেছি, তো আমি এফএটাকে দিয়ে দিলাম, তারপরে আবারও সেভ দিয়ে রিলোড করি। তো এইবার আমাদের এখানে শো করছে, কিন্তু এখানে একটু খেয়াল করে দেখেন যে আমাদের আইকন গুলো একটার সাথে একটা লেগে যাওয়া মতো হয়েছে বা এর ফন্টের সাইজটা খুব ছোট মনে হচ্ছে। তো এই জিনিসগুলো এখন আমাদেরকে কাস্টম হচ্ছে সিএসএস এর মাধ্যমে আমরা এটাকে সলভ করব। সো আমাদের অ্যাকচুয়ালি ফ্রেম নেওয়াটা হয়ে গেল। এখন যদি আমরা একটা জিনিসটা মনে করি যে না আমরা শুধু আইকন না, আইকনের পাশাপাশি আমাদের একটা লেখাও থাকবে, সো আমরা সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এর ভিতরে আসতে পারি, দিয়ে এই যে আইকন, এই আইকন ট্যাগের ভিতরে আমরা একটা করে স্প্যান ট্যাগ নিব। এই স্প্যান ট্যাগের ভিতরে আমরা এখানে সাপোজ লিখে দিলাম ফেসবুক, বা আমরা শর্টে লিখি ফেসবুকই লিখলাম। এখন কথা হচ্ছে যে আপনি চাইলে হচ্ছে এটাকে ডিরেক্ট এই স্প্যান ট্যাগের ভিতরে না দিয়ে যদি আপনি ফেসবুকও দিতেন তাও আপনি হচ্ছে রাখতে পারতেন, কিন্তু আপনি যদি হচ্ছে এই স্প্যান ট্যাগটা ইউজ করেন তাহলে আপনার জন্য সুবিধা, কারণ আপনি পরবর্তীতে এটাকে আবার চাইলে এর জন্য কোনো কিছু করতে পারবেন স্প্যান ট্যাগকে ধরে।
সিএসএস এর জন্য। সো আমরা একটা স্পেস দিয়ে নিলাম যাতে আমরা এই আইকন মানে যে সিম্বলটা থাকবে সেই সিম্বল আর টেক্সটের ভিতরে একটু সামান্য গ্যাপ থাকে। সো আমরা এখানেও ঠিক সেম কাজটা করলাম, একটা স্পেস দিয়ে আমরা ইমেল, আমরা এখানেও একটা স্পেস দিয়ে সরি অ্যাকচুয়ালি স্পেস এখানে না, এর আগে লিঙ্কডইন, তারপর এখানে আমাদের হচ্ছে TWITT টুইটার। ওকে, তো আমরা সেভ করি, দিয়ে দেখি যে আসলে আমাদের HTML স্কেলেটনটা কেমন হয়েছে। তো আমাদের অ্যাকচুয়ালি আমরা যদি এরকম টেক্সট চাই আমাদের আইকনের সাথে, তাহলে আমাদেরকে এরকম ভাবে করতে হবে। আপনারা যদি শুধু আইকন চান তাহলে পরে এই এক্সট্রা পার্টটুকুনোর আসলে আপনাদের দরকার নেই। এই যে স্প্যান ট্যাগের ভিতরে আমি যেটুকুনো লিখতেছি, তো এইটুকুনোর আসলে দরকার নেই, যেমনটা শুরুতে দেখানো হয়েছিল। সো এখন আমাদেরকে এই অংশটুকুনোকে কাস্টম সিএসএস এর মাধ্যমে একটু রংচং করতে হবে। আর আরেকটা জিনিস, যে আমরা যদি এই জিনিসটাকে একবারে সেন্টারাইজ করতে চাই তো এইখান থেকেও সহজে করতে পারি। সাপোজ যদি আমরা এই ডিভের ভিতরে যেখানে ক্লাস সোশ্যাল আইকন দিয়েছি সেখানে যদি ALIGN অ্যালাইন লিখি, তাহলে এখন বাই ডিফল্ট এটা লেফটে আছে, লেফট এইরকম আছে বাই ডিফল্ট। তো আমরা এটাকে যদি রাইট করে দিই, দিয়ে সেভ করি, তাহলে দেখতে পাবো যে এটা এখান থেকে এই কোণায় চলে গেছে রাইটে। আমরা যদি এটাকে এখানে সেন্টার করে দিই, তাহলে রিলোড করলে দেখতে পাবো এটা এর মাঝ বরাবর চলে এসেছে। আচ্ছা, সো এবার আমরা হচ্ছে মাঝখানে রেখে দিলাম, দিয়ে আমরা হচ্ছে ইয়ে করি, এবার একটু মানে এটাকে কাস্টম সিএসএস দিই। সো কাস্টম সিএসএস লেখার জন্য আপনি চাইলে এর এই কাস্টম এইচটিএমএল জেএস এলিমেন্টের ভিতরেই আপনারা এখানে উপরে বা নিচে আপনারা উপরে করতে পারেন। এই জায়গার ভিতরে স্টাইল STYLE স্টাইল ট্যাগ দিয়ে এর ভিতরে আপনারা সিএসএস লিখতে পারেন। এটা উপরেও লিখতে পারেন, নিচেও লিখতে পারেন, কিন্তু কথা হচ্ছে যে আপনারা যদি এই এলিমেন্টটার ভিতরে আপনারা লিখতে চান এই সিএসএস, তাহলে পরে অবশ্যই আপনাদেরকে হচ্ছে স্টাইল ট্যাগ ইউজ করতে হবে, কারণ এটা হচ্ছে কাস্টম কোড HTML কোড লেখার ইন্টারফেস। সো এখানে আপনাকে অবশ্যই ট্যাগ ইউজ করতে হবে। আর আপনি যদি এইখানে ইউজ না করতে চান সেটা হচ্ছে আরো ভালো, কারণ যেহেতু ক্লিকফানেলের বাই ডিফল্ট ভাবে সেটিংস থেকে কাস্টম সিএসএস অপশন রয়েছে কাস্টম সিএসএস লেখার, তো এইখানে আসাটাই সব থেকে বেটার আইডিয়া। সো এর ভিতরে আসলে আর আপনারা আলাদাভাবে এই যে স্টাইল ট্যাগটা, এই স্টাইল ট্যাগটা দরকার পড়বে না, কারণ কি এটা এই যে পার্টটুকুনে শুধু পার্টিকুলার সিএসএস লেখার জন্য। সো আপনি যদি ডিরেক্ট এখানে কোনো সিএসএস লিখে দেন সেটাই কাজ করবে, শুধু আপনাকে প্রপার সিলেক্টরটা সিলেক্ট করতে হবে। সো আমরা আমাদের এখানে একটু দেখে আসি আমরা কি সিলেক্টর ইউজ করছি। সো আমরা এখানে হচ্ছে আমাদের সোশ্যাল আইকন আমাদের ক্লাসের নাম দিয়েছি, এবং FA আছে, FAB আছে। সো আমরা সেইভাবে আর কি লিখবো এখন। তো আমাদের সেটিংস এর ভিতরে চলে গেলাম, কাস্টম সিএসএস এর ভিতরে আমরা সোশ্যাল আইকন, যেহেতু এটা ক্লাস তো আমরা ক্লাসের আগে ডট দিব, যদি আইডি হতো তাহলে আমরা হ্যাশ দিতাম। তো আমরা ক্লাসটাকে হচ্ছে ধরে নিলাম। তারপরে এখন আমাদের যেহেতু এখানে টেক্সট লেখা আছে, তো আমরা টেক্সটটার জন্য একটু কিছু কাজ করি। স্প্যান, এখন এই স্প্যান দিয়ে আমরা আসলে এটাকে ধরে নিলাম যে আমরা এই এর এখন এই স্প্যানের ভিতরে যা করব আমাদের এই টেক্সটটুকুনোর ভিতরে চলে যাবে সেইটুকুনো। তো আমরা এখানে চাইলে একটা ফন্ট ফ্যামিলি দিতে পারি, বা আদার্স জিনিস করতে পারি এই জায়গা থেকে, যেমন ওপেন সান্স, আমরা এখান থেকে ফন্ট ফ্যামিলি একটা দিয়ে দিলাম, কিংবা আদার্স যে সব আপনি স্টাইল দিতে চান সেইগুলো আপনারা এখন এখানে দিতে পারবেন। তো দেখি আমাদের ফন্ট ফ্যামিলি পেয়েছে কিনা। তো আমাদের
এই যে হোয়াট ফন্ট সেইটাকে সিলেক্ট করে আমরা এই জায়গাগুলোতে দেখতেছিলাম যে আমাদেরকে একরকম ফন্ট দেখাচ্ছে, বাট এখানে আসার পরে আমরা যেহেতু এটাকে ওপেন সান দিয়েছি, তো এই ওপেন সান ফন্টটা পাচ্ছে সে। সো এখন আপনি যদি এই যে ফন্ট সাইজটা আমাদের 14 পিক্সেল দেখাচ্ছে, সেটা যদি আপনি ফন্ট সাইজটা চেঞ্জ করতে চান, ফন্ট সাইজ যদি হচ্ছে আমরা 14 পিক্সেলের জায়গায় 16 পিক্সেল করতে চাই, যে না আমরা আর একটু বড় চাইতেছি ফন্টটা, সো আমরা 16 পিক্সেল করে সেভ করলাম। তখন আমরা যদি রিলোড করি দেখতে পাবো যে আমাদের ফন্টের সাইজ আগে থেকে ইনক্রিজ হয়েছে। এইবার আমরা হচ্ছে ফন্টের সাইজ আমাদের 16 পিক্সেলই থাকুক, দেখতে একটু বড় লাগতেছে। সো আমরা আবার আমাদের কাস্টম সিএসএস এর ভিতরে ব্যাক আসলাম। সো এবার আমরা কি করব, এই যে ক্লাসটুকুনি, এই ক্লাসটুকুনোর ভিতরে আমরা এবার আরেকটা অংশের জন্য স্টাইল লিখবো, সেটা হচ্ছে আমাদের এই যে ফন্টের যে আইকন গুলো সেইগুলোর জন্য। সো এই এর ভিতরে আইকন গুলোর জন্য আইকন গুলোর ক্লাসে আপনি কিভাবে দিতে পারেন, এই যে এখানে যদি আমরা যাই আবার এর ভিতরে দিতে পারবো যে আইকন গুলোর জন্য ক্লাস হচ্ছে এফএ আছে, এফএবি আছে। সো আমরা এফএ এবং এফএবি দুটোকেই নিব। আমরা কাস্টম সিএসএস এর ভিতরে ব্যাক গিয়ে আমরা স্পেস দিয়ে এফএবি কে সিলেক্ট করলাম। তার এফএবি কে সিলেক্ট করার জন্য আমাদেরকে, যেহেতু এটা একটা ক্লাস, তারপরে হচ্ছে আমরা কমা দিয়ে দুটোকে একসাথে ধরতে পারি কমার মাধ্যমে। সো এসওসিআইএস সোশ্যাল আইকনস এফএ। সো এই দুটোর জন্য এখন আমরা আবার সেম জিনিস করব। ফন্টের সাইজ দিয়ে দিলাম। এরপরে আমরা হচ্ছে এর জন্য একটা মার্জিন নিব, প্যাডিং নিব। সো আমরা আইকনের রাইটে মার্জিন নিব, মার্জিন রাইট। আমরা ধরেন ফর এক্সাম্পল এখন আমরা 5 পিক্সেল নিলাম, আমরা পরবর্তীতে এটা বাড়ানো কমানো করেও দেখতে পারি। তো আমরা আচ্ছা আপাতত 5 পিক্সেল না, তো 15 পিক্সেল নিই, দেখি কি হয়। তারপরে প্যাডিং নিয়ে নিচ্ছি, আমরা 4 সাইডে প্যাডিং নিচ্ছি। সাপোজ আমাদের আইকনের উপরে নিচে আমাদের হচ্ছে 8 পিক্সেল করে হবে, আর হচ্ছে ডানে বামে আমাদের দেখা যাচ্ছে যে 8 পিক্সেলই হলো, 8 পিক্সেল। তো আপনারা যখন যদি কমপ্লিট হচ্ছে সব দিকে 8 পিক্সেল চান, তো তাহলে এইভাবেও লিখতে পারেন। তো তারপরে আমরা আসলে কালার কি চাচ্ছি, আমরা আসলে পুরো জিনিসটাকেই, যেহেতু আমরা হচ্ছে এটাকে আইকনের একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করব, সো আমরা এটাকে ইয়ে করতে পারি, যে তাহলে ভিতরের কালার গুলোকে, টেক্সটের কালারকে হোয়াইট রাখতে পারি। সো কালার হোয়াইট। এখন পর্যন্ত কিন্তু এদের কালার হোয়াইট নেই, এদের কালার বাই ডিফল্ট একটা হচ্ছে লিংক, এই পেজের যে লিংকে হাইপার লিংকের যে কালারটা সেট করা ছিল আগে, সেই কালারটাই এখন সে পেয়ে গেছে অ্যাঙ্কর লিংক হিসেবে। সো এখন যদি আমরা হচ্ছে আমাদের আইকনেরও কিছু বিহেভিয়ার দিয়ে দিলাম, স্টাইল বিহেভিয়ার। এবার আমরা পেজটা সেভ করে একটু রিলোড মেরে দেখি আমাদের কি অবস্থা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে প্রত্যেকটা আইকনের হচ্ছে প্রত্যেকটা যে আইকনটা ছিল সেই আইকনের পরে একটা করে রাইটে হচ্ছে 15 পিক্সেল করে গ্যাপ তৈরি হয়েছে। তো এই গ্যাপটা আপনারা যদি চাইলে, আমরা যদি এই টেক্সটটাকে এখনকার জন্য ব্ল্যাক করি তাহলে দেখতে একটু সুবিধা হবে। আচ্ছা, সো আমরা যদি এইবার পেজটাকে রিলোড করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পুরো আইকনটা, এখন তো আমাদের যেহেতু ফন্ট আসামে, এখানে একটা জিনিস আমরা একটু বুঝি যে সেটা হচ্ছে যে আমরা স্টাইল লিখতেছি এই এফএ বা এফএবি ধরে, মানে এই পুরো আই আই ট্যাগটার জন্য। সো আমার এর ভিতরে যে টেক্সটটা লেখা আছে পার্টিকুলার ভাবে, এই টেক্সটটাও কিন্তু এখন এই আইকনেরই একটা অংশ। সো আমি যখন মার্জিন রাইট দিয়েছি, তার মানে আমার এই যে পুরো আই যেটা একদম হচ্ছে সিম্বল থেকে শুরু করে এই যে ফেসবুক লেখাটা পুরোটাই তখন আমার একটা হচ্ছে আইকন হিসেবে আমি ধরতেছি। সো এই আইকনটার মানে এই পুরোটার পরে 15 পিক্সেল আমি এখানে গ্যাপ দিয়েছি, মার্জিন দিয়েছি। তারপরে আমি হচ্ছে এখানে দিয়েছি প্যাডিং দিয়েছি 8 পিক্সেল, আমাদের উপরে নিচে 8 পিক্সেল করে প্যাডিং। এটা যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতাম তাহলে পরে আরো ভালোভাবে ভিজিবল হইতো। সো আমরা একটা করে এখন ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই।
আমরা যদি চাই তাহলে পরে সবার জন্য একটা কমন ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, অথবা চাইলে আমরা আলাদা আলাদা করেও ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। সো আমরা এইটা ধরে এখন আমরা যদি উম, আহ, ফেসবুকের জন্য কি লিখেছিলাম আমরা সেটা একটু নিয়ে আসি। ফেসবুক এফ। ওকে, এই ক্লাসটার জন্য যদি আমরা আলাদাভাবে কালার দিতে চাই তাহলে পরে আমরা এর ভিতরে এটাকে ধরে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমরা আপাতত যদি রেড দিয়ে একটু টেস্ট করে আসি। সরি, এখানে রেডের আগে হ্যাশ লিঙ্ক হবে না, আমি ভুল লিখে ফেলেছি। এটা শুধু রেড লিখতে হবে। আমি কালার কোড লিখতে চেয়েছিলাম, এই জন্য প্রথমে হ্যাশ লিঙ্ক দিয়ে ফেলেছিলাম। এই যে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়েছি, তাই এখানে রেড হয়ে গেছে। কিন্তু আমি আবারও টেক্সটের কালারটাকে ব্ল্যাক থেকে হোয়াইট করে দিব, কারণ আমরা যেহেতু এখন ব্যাকগ্রাউন্ড কালার দিব, সো আমাদের আর এই যে টেক্সটের কালারটা সেটা আর ব্ল্যাক রাখার দরকার নেই। সো এটাকে যদি আমি হোয়াইট করে দিই তাহলে পরে এখন আমরা ওটা পেয়ে যাবে। সো আমাদের অ্যাকচুয়ালি আমরা এই যে স্প্যান ট্যাগ দিয়ে অ্যাকচুয়ালি আমাদের যদি অনেক সময় এমন দরকার হতে পারতো যে ফন্টের যে ফন্টের যে সাইজ তার থেকে এর সাইজটা ছোট হবে, সেই ক্ষেত্রে আমরা একে আলাদাভাবে ডিক্লেয়ার করতে পারতাম। তাছাড়া আসলে এটার ভিতরে একটাতে ডিক্লেয়ার করলেই চলতো। কিন্তু আমরা তো শুধু আমাদের ফিউচারে যদি আরো মানে মানে ডিজাইনের সাথে কম্পাটিবল করার দরকার পড়ে, সেই জন্য আর কি আমরা এটাকে এক্সট্রা হিসেবে রেখে দিয়েছি। তারপরে এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার রেড দিলাম। তারপরে আমরা এটাকেই কপি করি, আমাদের এখানে আইকন আছে 1 2 3 4টা। তো আমি আরো 3বার কপি করব। কপি করে এখন আমি জাস্ট শুধু ক্লাস নেম গুলো চেঞ্জ করব। এই জায়গায় এখন আমি এনভেলপেরটা কপি করব। এনভেলপের পরে হচ্ছে লিঙ্কডইনেরটা কপি করব। লিঙ্কডইনেরটা কপি হয়ে গেলে পরে আমি হচ্ছে এফ এর টুইটারটা কপি করব। এবার যদি আমরা হচ্ছে এটাকে সেভ করি এবং রিলোড করি, তো আমাদের এরকম দেখা যাচ্ছে। তো আমরা দেখতে পাবো যে একটা আলাদাভাবে একটা যখনই আমরা মাউস ওভার করতেছি একটা দাগ শো করতেছে। এটা অ্যাকচুয়ালি টেক্সট ডেকোরেশন। অ্যাঙ্কর, আমরা যে অ্যাঙ্করটা লিখেছি সেই অ্যাঙ্করের টেক্সট ডেকোরেশন। আমরা এটাকে হচ্ছে আমাদের এই ক্লাস ধরে আমরা যদি আমাদের এই ক্লাস ধরে শুরুতেই অ্যাঙ্কর ট্যাগকে বলে দেই টেক্সট ডেকোরেশন, যদি নান বলে দিই তাহলে এই জিনিসটা সলভ হয়ে যাবে। দেখেন এখন কিন্তু আর নেই, ওই যে এইখান দিয়ে যে ছোট্ট দাগটা শো করতেছিল সেই জিনিসটা এখন আর নেই। সো আমরা আবার চলে আসি। এখন আমরা চাইলে যদি আমাদের হচ্ছে কালার পিকার দিয়ে আমরা সোশ্যাল মিডিয়া আইকনস কালার, আমরা এর জন্য এক একটার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কালারই ইউজ করি। সো আমরা কালার পিকার দিয়ে, আচ্ছা কালার পিকার এখানে সাপোর্ট করবে না, ওকে ফাইন। আমরা এইটাকেই সিলেক্ট করি, এটা আর কি কালার আমাদেরকে এখানে বলে দিবে তারা। আচ্ছা, আচ্ছা আমরা কালার পিকার দিয়ে টুইটারের কালারটা ধরতে সক্ষম হয়েছি এবং আমরা এখানে টুইটারের কালার কোডটা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আমরা ফেসবুককেও সেইভাবেই ধরি, এমবেড এইচটিএমএল এ ক্লিক করলাম।
ইমেলের জন্য আমরা সাপোজ আমাদের নিজেদের থেকেই এফএ নিয়ে নিচ্ছি, আর লিঙ্কডইনের জন্য আমাদের ফেসবুকেরটাই আমরা আপাতত কপি করে দিচ্ছি। দিয়ে আমরা যদি সেভ করে দিই তাহলে পরে এখন আমরা দেখতে পাবো যে আমাদের সোশ্যাল মিডিয়ার আইকনগুলা, এখন আমাদের ইমেলের এই কালারটা আমরা আরেকটু আপডেট করতে পারি, এই ডিপ কালার দিতে পারি, সো এটা দেখা যাবে আর কি। সো ইমেলের জন্য আমি কালারটা চেঞ্জ করে দিলাম। সো এইবার যদি আমরা সেভ করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের সোশ্যাল মিডিয়া আইকন এটা এইভাবে শো করছে। এখন আপনারা এই যদি গ্যাপটা কম চান তাহলে মার্জিনটা কম দিবেন, এই আর কি। তো এই ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।